২৪ জুলাই অভ্যুত্থানে নির্বিচারে ছাত্র জনতার ওপরে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় শেখ হাসিনার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি মামলার রায়ের দিন ধার্য করার এই দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যে কর্মসূচি ঘিরে মানুষের ভেতরে বেশ আতঙ্ক বিরাজ করছে। মানুষের সেই আতঙ্ক নিরসনে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্র জনতার সতর্ক অবস্থান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। সকাল 7টায় ঢাকা কলেজ থেকে একটি বিশাল মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের এসে সমবেত হন। সেখানে তারা একটি সমাবেশ করেন। সেই সমাবেশে তারা দীর্ঘ বক্তব্য দিয়েছেন। আজকের এই যে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের যেই নাশকতা এবং অগ্নিসংযোগের যেই শঙ্কা মানুষের ভেতরে রয়েছে, সেই শঙ্কা প্রতিহত করবার তারা ঘোষণা দিয়েছেন। এছাড়া তাদের যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে আমরা দেখেছি যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক নানান বিষয় নিয়েও তারা কথা বলেছেন। গণভোট, রাষ্ট্রের সংস্কার কার্যক্রমের মতো বিষয়গুলো নিয়েও তারা কথা বলেছেন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনাও করেছেন। যদিও মূলত আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিটি আওয়ামী লীগের যে ঘোষিত 13 নভেম্বরের যে ঘোষিত লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচি প্রতিহত করার কর্মসূচি কিন্তু তারা নিয়েছেন। সকাল থেকে আমরা রাজধানীতে দেখেছি, যেহেতু এখনও খুব কর্মঘণ্টা এখনও সকাল 10টায় শুরু হয়, কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে আজকে একটু যানবাহনের চলাচল আমরা কিছুটা কম দেখেছি। তারপরেও মানুষের যে ভেতরে একটা আতঙ্ক যেই কয়েকদিন ধরে ছড়ানো হয়েছিল, সেই আতঙ্ক কিন্তু ক্রমেই আমরা দেখছি যে কমে যাচ্ছে। কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে যে ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছিল, তাদের কিন্তু রাজপথে সেরকম কোনো অবস্থান না থাকার কারণে সাধারণ মানুষ থেকে নগরবাসী শুরুর দিকে কিছুটা আতঙ্কিত থাকলেও এখন বেশ স্বাভাবিক অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের যে কোনো ধরনের নাশকতা এবং অগ্নিসংযোগ বা যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা করবার জন্য বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে, বিশেষত জামাত ইসলামী এবং জামাত ইসলামী যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জুলাই অভ্যুত্থানের প্রথম একদম সম্মুখ সারির যেই ছাত্র নেতারা ছিলেন, তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা দেখছি যে ঢাকার বিভিন্ন পয়েন্টে এই ছাত্র জনতারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা লাঠি সোঁটা হাতে নিয়েই তারা এক ধরনের অবস্থান কর্মসূচির ভিতরে তারা রয়েছেন। তারা বলছেন আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ যদি এই আজকের দিন কেন্দ্র করে, রায়ের দিন ধার্য করার দিনকে কেন্দ্র করে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেটি তারা প্রতিহত করবেন। আমরা এই মুহূর্তে আছি শাহবাগ জাদুঘরের সামনে। এখানে ইনকিলাব মঞ্চের আয়োজনে এখানে একটি অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা এখানে একটু কথা বলতে চাই যে ইনকিলাব মঞ্চের যিনি প্রধান পৃষ্ঠপোষক ওসমান হাদির সাথে একটু কথা বলবো আমরা। আজকের এই কর্মসূচি ঘিরে মানুষের ভেতরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, যদিও এখন পর্যন্ত সকাল থেকে আমরা আওয়ামী লীগের তেমন কোনো কার্যক্রম দেখিনি। আপনাদের অবস্থানটা কি হচ্ছে? আপনারা কোথায় কোথায় অবস্থান নিচ্ছেন? আমরা তো এখানে অবস্থান নিয়েছি, কালকে রাতেও ছিলাম, এখনো আছি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আসলে আমি একটা ব্যাপার খেয়াল করলাম, আপনাদের মাধ্যমেও বলি, দেখেন মিডিয়া কেউই নিষিদ্ধ আওয়ামী লীগ বলতেছে না। এই কথাটা কনসাসলি নাকি আনকনসাসলি জানি না, একটা নিষিদ্ধ সংগঠন। সুতরাং আপনি হিজবুত তাহরির যদি নিষিদ্ধ হয়, এরপরে জেএমবি যদি নিষিদ্ধ হয়, তাহলে তো অবশ্যই মিডিয়া বলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, রাইট? তা আওয়ামী লীগ তো এখন একটা নিষিদ্ধ সংগঠন। মিডিয়ার সবার বলা উচিত যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তাণ্ডব, আগুন, সন্ত্রাস। যাই হোক, আমরা এখানে আছি। তাদের কোনো ধরনের ষড়যন্ত্রই বিচারকে ব্যাহত করতে পারবে না। আমরা শহীদের রক্তের সাথে কমিটেড, আমরা তাদের সাথে বেইমানি করবো না ইনশাআল্লাহ। আর এই বিচার আওয়ামী লীগকেও আমরা অনুরোধ জানাই, যদি আপনারা ভবিষ্যতে আসলেই কোনো দিন বাংলাদেশে ন্যূনতম রাজনৈতিকভাবে বেঁচে থাকতে চান, তাহলে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর উপায় নেই। কারণ এই কোর্ট এই ইউনূস সরকার বানায় নেয়, আওয়ামী লীগের বানানো কোর্ট, তার বানানো আইন, তাতেই এবার তার বিচার হবে যে এই গণহত্যা সে করেছে। তো নিজের বানানো জিনিসের প্রতি যদি এত অনাস্থা থাকে, তাহলে আপনি দেশের রাজনীতি করবেন কেমন? আওয়ামী লীগ তো দেশের রাজনৈতিক দল না, সব পালাই গেছে দিল্লি। ৭১-এর সময় এরকম কাজ করছে, মানুষের নামাই দিয়ে সব গিয়ে কলকাতা হোটেলে ঘুমাইছে। ঠিক। আর এখনও
বোনের নিয়ে হেলিকপ্টারে দিল্লি, ছেলে আমেরিকা, আর একজন লন্ডন। বাংলাদেশের মানুষের বলে ধর্মার ফাইরে ফেল, ছিঁড়ে ফেল, মানে আওয়ামী লীগ তো আসলে এটা মাফিয়া তন্ত্র। সুতরাং বাংলাদেশের মানুষ, এবং দেখেন এই যে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই যেরকম প্রতিরোধ করছে, আওয়ামী লীগের কামব্যাক করার সুযোগ নেই। যদি কোনো দল পুনর্বাসন করে সুবিধা পাইতে চায় তাহলে গণপ্রতিরোধের মুখে পড়বে। আপনি যেটি বলছিলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগের আজকের এই যে কর্মসূচি বা তাদের যে হুমকি ধামকি, সেই হুমকি ধামকি কেন্দ্র করে আমরা দেখছি গুটি কয়েক রাজনৈতিক সংগঠন থেকে আজকের এই অবস্থান কর্মসূচি করা হচ্ছে। আবার একটা বড় রাজনৈতিক দল যদি বলি, তারা কিন্তু আজকে কোনো কর্মসূচি দেয়নি। বড় রাজনৈতিক বিএনপিও তো কর্মসূচি করেছে, বিএনপি, যুবদল, অন্যান্য জায়গায় ছাত্রদল মিছিল করেছে, আমরা দেখেছি। এবং আমাদের সাথে এসে অনেকে যোগ দিয়েছে, আমরা দেখেছি ছাত্রদলের অনেকে, এবং তারা মিছিল করেছে। দেখেন, নতুন বাংলাদেশে যে যত জুলাইয়ের পক্ষে অবস্থান নিতে পারবে, জুলাই মানে জুলাই বিক্রির কথা বলতেছি না, ইনসাফের বাংলাদেশ যেই জন্য লড়াইটা হয়েছিল, সে তত রাজনৈতিক স্পেস বেশি পাবে মানুষের কাছে। আগের পলিটিক্যাল নির্মাণ দিয়ে আসলে নতুন বাংলাদেশের রাজনীতি কঠিন হয়ে যাবে। এটা পলিটিক্যাল পার্টিগুলো যত বুঝতে দেরি করবে তত তাদের ক্ষতি হবে, এটাই। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধ যেই কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, তাদের যে আজকের কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে মানুষের উপরে যে আতঙ্কটি ছড়ানো হয়েছিল, সেই আতঙ্ক নিরসনে কিন্তু ছাত্র নেতারা, বিশেষত যারা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন, তারা কিন্তু আশ্বস্ত করছেন যে আওয়ামী লীগের কোনোভাবেই রাজপথে কোনোভাবে তাদেরকে অবস্থান নিতে দেওয়া হবে না। এছাড়া বাংলাদেশের রাজনীতিতেও যদি তাদেরকে পুনর্বাসনের কোনো চেষ্টা, কোনোভাবে কোনো তৎপরতা চালানো হয়, সেটিও তারা মোকাবেলা করবেন। আমরা যদি সুযোগ হয় আরও দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে আজকে আপনাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে যদি এখন পর্যন্ত কি আওয়ামী লীগকে কোথাও কোনো কার্যক্রমে দেখা গেছে, যদি তাদেরকে দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদের অবস্থাটা কি হবে, অবস্থানটা কি হবে? কিছু বলতে পারবো না। আপনি কোথা থেকে এসেছেন? এই জায়গা থেকে আসছি, প্রোগ্রাম আসছি। আপনি আপনার কাছ থেকে একটু শুনি, যদি এখন পর্যন্ত কি কোনো আওয়ামী লীগের কোনো কার্যক্রম দেখেছেন আজকে কোথাও? আমরা তো দেখি নাই, কিন্তু হুমকি ধামকি দেওয়া হয়েছিল যে আজকে লকডাউন, ঢাকায় কোনো গাড়ি চলতে দেওয়া হবে না, অফিস আদালত চলতে দেওয়া হবে না, চলছে। যদি আওয়ামী লীগের কোনো মিছিল বা কোনো ধরনের পিকেটিং দেখেন, সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি হবে? আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমি নাগরিক যুবকের কেন্দ্রীয় কমিটির সদস্য। তো আপনারা জানেন যে আমরা ফেসবুকে এবং ইউটিউবে দেখতে পেলাম যে আওয়ামী লীগ সন্ত্রাসী একটি সংগঠন, সেই সংগঠনের নেতাকর্মীরা বাহিরে থেকে মদত দিচ্ছে, বাংলাদেশে নাকি অবরোধ করবে। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে গতকালকে বিভিন্ন জায়গায় রাত্রে তারা এই বাসে অগ্নিসংযোগ করেছে, এবং সেই বাস মালিক যারা, তারা বাসের হেল্পারই করছে, এবং সেখান থেকে ড্রাইভার হয়েছে, ড্রাইভার থেকে তারা তিলে তিলে পয়সা উপার্জন করে পরিশ্রমের টাকা দিয়ে তারা গাড়ির মালিক হয়েছে, এবং গাড়ির লোন নিয়ে তারা গাড়ির মালিক হয়েছে। সেই গাড়িতে তারা অগ্নিসংযোগ করে এই গাড়ির মালিককে পথের রাস্তার কাঙ্গাল বানাচ্ছে। অতএব আওয়ামী লীগ যেখানে পাবেন সেখানে আওয়ামী লীগকে ধরে তাদেরকে গণকবর রচনা করতে হবে। আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার আর কোনো অধিকার নাই। 2024 সালে, 2018 সালে এবং 2014 সালে আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটার অধিকার হরণ করেছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। সে আওয়ামী লীগ দেশের মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়ে এখন তারা বিদেশে আরামায়েশ করছে। এখন আওয়ামী লীগ সেই বিদেশ থেকে ইন্ধন দিচ্ছে, দেশের ভিতরে একটা নাশকতা এবং অরাজকতা তৈরি করে দেশের মানুষকে বিশৃঙ্খলায় পালাবে। আমি দেশবাসীকেও আহ্বান জানাবো, বাংলাদেশের সকল অফিস আদালত খোলা, ব্যাংক সব কিছু খোলা, গাড়ি চলতেছে, আপনারা নির্ভয়ে ঢাকা শহরে আসুন, আমরা আপনাদেরকে নিরাপত্তা দেব, এবং আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ আমরা আমাদের জান এবং জীবন যৌবন দেব। প্রয়োজনে রাষ্ট্রের যে সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী আছে, আপনাদের দায়িত্ব নেওয়ার জন্য প্রশাসন কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে। আমরা দেখছি ঢাকার শহরে বিভিন্ন জায়গায় প্রশাসন হার্ডলাইনে আছে। আওয়ামী লীগকে ধরে পাথর নিক্ষেপ করবেন, এদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। তারা আমাদের সহযোদ্ধাদেরকে নির্বিচারে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের অনেক সহযোদ্ধাকে পাখির মতো গুলি করে হত্যা করে ফেলেছে। অনেক আমার মা বোনদের বুক খালি করে দিয়েছে আওয়ামী লীগ। এই স্বৈরাচার আওয়ামী লীগ, খুনি হাসিনার আওয়ামী লীগ এই বাংলার মাটিতে রাজনীতি করার আর কোনো অধিকার নাই। স্পষ্ট পরিষ্কার ভাষা আওয়াজ দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। শুনছিলাম যে বিক্ষুব্ধ যেই ছাত্র জনতা, তারা বলছেন যে একেবারেই যে 1 বছর আগে যেই অভ্যুত্থানটি হয়েছিল, সেই
যদি বলি যে সেই রক্তের দাগ কিন্তু এখনও মানুষের মন থেকে সরে যায়নি, শুকিয়ে যায়নি। সেই জায়গা থেকে তাদের যেই বিক্ষুব্ধ অবস্থান সেটি কিন্তু এখনও বিরাজ করছে। আমরা দেখছি যে আমরা এই মুহূর্তে শাহবাগে আছি, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টহলও আমরা নিয়মিতই দেখছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে ঢাকার অন্তত 20টি পয়েন্টে এই ছাত্র জনতা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে যে ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে বা এই কর্মসূচির আগে গেল দুদিন ধরে যেই যানবাহনে যে অগ্নিসংযোগের ঘটনা হয়েছে, সেই ঘটনাগুলোর আর কোনো পুনরাবৃত্তি আজকের দিনে তারা আজকের দিনে বা এই রায় কেন্দ্র করে তারা আসলে ঘটতে দেবেন না। যদি এ ধরনের কোনো চেষ্টা হয় তারা শক্তভাবেই প্রতিহত করবেন, সেই প্রস্তুতি আমরা ছাত্র জনতার পক্ষ থেকে দেখছি। একেবারে সকাল 7টা থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা নানানভাবে অবস্থান নিয়ে আছেন। তারা বলছেন যে আওয়ামী লীগের যেই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টা যদি সরকারের পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে করবার চেষ্টা করা হয়, সেটিও তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান এবং করবেন এবং মোকাবেলা পর্যন্ত করবেন। আমরা আছি এখন পর্যন্ত শাহবাগে। আমরা দেখেছি ঢাকার পরিস্থিতিতে, ঢাকায় যান চলাচল সহ একেবারেই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। কোনো জায়গায় তেমন কোনো পিকেটিং বা আজকে কোনো অগ্নিসংযোগ সকালের পর থেকে আমরা দেখিনি। দর্শক, আপনারা জানেন যে আজকের এই যে 13ই নভেম্বর যে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচিটি মূলত জুলাই অভ্যুত্থানে নির্বিচারে ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ এবং হত্যাযজ্ঞের একটি মামলায় পতিত আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনার একটি মামলার রায়ের দিন ধার্য করা কেন্দ্র করেই আওয়ামী লীগের এই কর্মসূচি দেওয়া হয়েছে। সেই কর্মসূচি ঘিরে তারা নানান ধরনের হুমকি ধামকি বা মানুষকে আসলে তারা আহ্বান জানিয়েছেন যেন তারা বাড়ির বাইরে না আসেন এবং যানবাহন না চালান। কিন্তু আমরা রাজধানীতে যান চলাচল সহ সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত খুব নির্বিঘ্নেই মানুষ কিন্তু চলাচল করছে। তাদের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচিতে মানুষ অংশ নেয়নি এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি। ধারণা করছি যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো মানুষের যেই সমাগম, নগরীতে মানুষের যে সমাগম, সেটিও বাড়বে। যদিও এখন পর্যন্ত রায়ের যেই দিন ধার্য করার যেই সময়টি সেটি ঘোষণা করা হয়নি, সেটি হয়তো 11টা সাড়ে 11টা নাগাদ ট্রাইব্যুনাল থেকে ঘোষণা করা হতে পারে। আমরা সেই খবরও নিশ্চয়ই আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে এই এখন পর্যন্ত ঢাকার বেশ সার্বিক পরিস্থিতি খুব স্বাভাবিকই রয়েছে। আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা বা কোনো পিকেটিং আমরা এখন পর্যন্ত দেখিনি। ছাত্র জনতাও বেশ কঠোর অবস্থানে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন।